আসসালামু আলাইকুম। পৃথিবীতে আল্লাহ তাআলার এক বিস্ময়কর নিদর্শনের নাম জমজম কূপ। প্রায় ৫,০০০ বছর আগে পবিত্র কাবা ঘরের পাশে এক শিশুর পায়ের আঘাতে কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল। শিশুটি ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। বরকতময় কূপের পানি বিশুদ্ধতায় অতুলনীয়। প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি উত্তোলন করার পরও এই কূপ থেকে পানি কখনো কমে যায় না। কূপটি কাবা থেকে ২০ মিটার বা ৬৬ ফুট পূর্বে অবস্থিত। মসজিদে হারামের ভিতরেই এই কূপের অবস্থান। এটি প্রায় ১৮ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট চওড়া একটি আয়তক্ষেত্রের মতো। এর গভীরতা ৩০ মিটার বা ৯৮ ফুট, মতান্তরে ১২০ বা ১৪০ ফুট। ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই কূপের ছিল দুটি জলাধার, একটি খাওয়ার জন্য, অন্যটি উঁচু করার জন্য। বর্তমানে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি উত্তোলন করা হয়। তখন ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তকাল। মহান আল্লাহ তাআলা একের পর এক কঠিন পরীক্ষা নিচ্ছেন তার, আর ইব্রাহিম আলাইহিস সালাম খুব সফলতার সঙ্গে উত্তীর্ণ হচ্ছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মের কিছুদিন পর আরেক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নির্দেশ আসে প্রিয় সন্তান ও স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে মক্কার জনশূন্য মরু প্রান্তরে নির্বাসনে পাঠাতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ পালনে তিনি তাদেরকে আরবের এক জনশূন্য প্রান্তরে নিয়ে গেলেন। ধূ মরীচিকাময় এক ভীতিপ্রদ উপত্যকা। এমন অঞ্চলে বাস করা একজন নারীর জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। এই নিদারুণ পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনটা ডুকরে কেঁদে উঠেছিল। বিদায় নিয়ে চলে আসার সময় যখন তিনি সানিয়া নামক স্থানে এসে পৌঁছালেন, তখন তিনি কাবা ঘরের দিকে মুখ করে দুই হাত তুলে এই দোয়া করলেন, হে প্রতিপালক, আমি আমার বংশধরকে ফল ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের কাছে বসবাস করালাম, যাতে তারা নামাজ কায়েম করে। সুতরাং তুমি কিছু লোকের অন্তরকে ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত নং ৩৭। তপ্ত বালুচরে একসময় মা হাজেরা ও শিশু ইসমাইলের খাদ্য ও পানি ফুরিয়ে গেল। মা হাজেরার বুকের দুধ শুকিয়ে গেল। পিপাসার্ত হয়ে পড়ে শিশু ইব্রাহিম ছেলের করুণ অবস্থা থেকে দিশেহারা হয়ে পড়লেন। মা হাজেরা এক ফোঁটা পানির আশায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলেন। সাফা পাহাড়ের মরীচিকাকে পানির নহর মনে করে দৌড়ে গেলেন সেখানে, কিন্তু দেখলেন তপ্ত বালুময় প্রান্তর ছাড়া আর কিছুই নেই। একই আশা নিয়ে সেখান থেকে দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ে, সেখানেও পানি নেই। এভাবে সাফা মারোয়া এবং মারোয়া থেকে সাফার ৭ বার দৌড়াদৌড়ি করেন। দৌড়াদৌড়ি সপ্তম বা শেষবার তিনি লক্ষ্য করলেন শিশু ইসমাইলের পায়ের নিচে পানির ফোয়ারা বয়ে যাচ্ছে দ্রুত। শিশু ইসমাইলের কাছে ছুটে আসেন তিনি, শিশুকে কোলে তুলে নিলেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। এরপর শিশুকে পানি পান করালেন, নিজেও পান করলেন। পানির ফোয়ারা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হতে যাচ্ছে। হাজেরা আলাইহিস সালাম খুব আনন্দিত হলেন। চারদিক পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিল, জমজম, অর্থাৎ থেমে যাও। আল্লাহ তাআলার ইচ্ছায় তা নির্দিষ্ট স্থানে থেমে গেল। হযরত হাজেরার উচ্চারিত সেই হিব্রু শব্দ এই কূপের নাম হয়ে যায় জমজম। এই কূপের নামকরণ নিয়ে আরবের কিছু ঐতিহাসিক বলেছেন, জমজম অর্থ অধিক হওয়া। এখানে পানির আধিক্যের কারণেই এর নামকরণ করা হয়েছে জমজম। বর্ণনা অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালামের পা অথবা ডানার আঘাতে সৃষ্টি হয়েছিল এই পবিত্র জমজম পানির সুবিধা দেখে ইয়েমেনের জুরহাম গোত্রের কিছু লোক সেখানে বসতি স্থাপন করলেন। অল্প কিছুদিনের মধ্যে জনমানবহীন মরুপ্রান্তর রূপ নিল। জনবসতিতে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে এই গোত্রে বিয়ে করেন। তারাই কাবা ঘরের খাদেম হন। পৌত্তলিক যুগে জুরহাম গোত্র মক্কা থেকে বিতাড়িত হয়, ক্ষমতা দখল করে। খোজায়া গোত্র চলে যাওয়ার আগে জুরহাম গোত্রের লোকেরা কুয়াটি মাটি দিয়ে ভরাট করে দেয়। ৪৫০ বছর এভাবেই পড়ে থাকে জমজম কূপ।
570 সালে আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে অদিষ্ট হয়ে ছেলে হারেসকে সঙ্গে নিয়ে জমজম কূপ খনন করেন, হাজীদের পানি পান করানোর ব্যবস্থা করেন। পরে জমজম কূপ আরো বেশ কয়েকবার সংস্কার করা হয়। প্রথমে এটি বালি ও পাথর দিয়ে ঘেরা অবস্থায় ছিল। পরবর্তীতে খলিফা আল মনসুরের সময় 771 সালে এর উপর গম্বুজ এবং মার্বেল টাইলস বসানো হয়। 775 সালে খলিফা আল মাহদী এটি আরো সংস্কার করেন। তিনি সেগুন কাঠের আরেকটি গম্বুজ নির্মাণ করেন। 835 সালে খলিফা মুতাসিম গম্বুজটি মার্বেল পাথর দিয়ে নির্মাণ করেন। 1417 সালে মামলুকদের আমলে গম্বুজটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। 1915 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ সেটির আধুনিকরণ করেন। সর্বশেষ 2017 থেকে 2018 সালে সংস্কার করেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ।